লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় নিয়ে এলে গো দাদা? এখানে তো সিনেমা শুটিং হয়, দেখো না এক্ষুনি ডিরেক্টর চলে আসবে। হ্যাঁ, তোমাদের পছন্দ করে ভিতরে নিয়ে যাবে। অর্ক, জায়গাটা দেখে কেমন সন্দেহ লাগছে না? ঠিক মনে হচ্ছে না বিষয়টা। মিতুল সামলাতে পারবে তো? চাপ আছে ভাই, কি জানিস তো মিতুলি ভরসা। যদি শরীরটা খারাপ না হতো না তাহলে কোনো চিন্তা ছিল না, কিন্তু ইন্দ্র আমাদের না অ্যালার্ট থাকতে হবে। বুঝলি অর্ক, আমাদের না একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, নাহলে বিপদ হতে পারে। ও দাদা, কখন আসবে গো ডিরেক্টর? হ্যাঁ, সে কখন থেকে দাঁড়িয়ে আছি, কেউ তো আসছে না। শোনো, এখানে এসে এত তাড়াহুড়ো করলে চলে না, অত অধৈর্য হলে চলে না। ডিরেক্টর এখনই চলে আসবে। শোনো, এখানে দাঁড়াও, কোথাও যাবে না, ঠিক আছে? আমি এখনই আসছি। মিতুল, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। এরকম একটা অচেনা জায়গায় চলে এলাম, আর দাদা ভাই আর ও কোথায় সেটাও তো জানি না। চিন্তা করো না করে দিদি, ভোলে বাবা আমাদের সঙ্গে আছে। হ্যালো ভিকি, তুই কোথায়? আরে হ্যাঁ, পাখি এসে গেছে, তাড়াতাড়ি খাঁচাই পড়। আর শোন, আমার টাকাটা দে, আমি পালাই। হ্যাঁ, পেয়ে যাবি, একটু অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা। আমার টাকাটা? পাখি কোথায়? ভিতরে আছে। চল চল। আরে এই তো, ইনি হলেন সিনেমার ডিরেক্টর। স্যার, আপনি আপনার সিনেমার জন্য নায়িকা খুঁজছিলেন না? এই দেখুন, কেমন মানাবে। ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ ট্যালেন্টেড। এবার বুঝতে পারছি তুই কত বড় শয়তান। এইভাবে বাচ্চা মেয়েগুলোকে জালে ধরিস। তোদের সব কিছু আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা ওনার সঙ্গে যাও, ভালো করে কাজ করবে, ঠিক আছে? আমি আসছি। ও দাদা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি চলে গেলে কি করে হবে? আরে এই দেখো, আমি কি ডিরেক্টর নাকি? ডিরেক্টর তো উনি, আমার কাজ ডিরেক্টর পর্যন্ত পৌঁছে দেওয়া। শোনো, কবে কোথায় শুটিং হবে উনি সব বুঝিয়ে দেবেন, ঠিক আছে? আর ভালো করে অভিনয় করবে, পরিবারের নাম উজ্জ্বল করতে হবে তো, তাই না? চলো। এসো। কোথায় যাব? ওই ঘরে গিয়ে বসো। ওই ঘরে তো কেউ নেই, ফাঁকা। ওই ঘরে আর কেউ কেন থাকবে? এই সিনেমার নায়িকা তো তোমরা, তাহলে অন্য কেউ থাকার তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমরা ভেতরে যাব না। দেখো, তোমরা নায়িকা হতে এসছো। হ্যাঁ, এখানে সব আফা বললে চলবে না। এখানে ডিরেক্টর যা বলবে সেটাই তোমাদের শুনতে হবে। দেখুন, আপনি কাউকে ডাকুন, না হলে আমরা ভেতরে যাব না। আমরা একা একা ভেতরে যাব না। দেখো মামনিরা, আমার কথাটা তোমরা একটু ভালো করে বোঝো। হ্যাঁ, তোমরা তো নায়িকা হতে চাও, হ্যাঁ তাই তো? নায়িকা হলে তো অনেক জায়গায় যেতে হবে, কাছাকাছি আসতে হবে, তো এইসব শিখতে হবে অভিনয় করতে গেলে। হ্যাঁ, না না, আমাদের কিছু দরকার নেই, আমরা পরে আসবো। অনেকক্ষণ ধরে না তোমাদের এসব গান করে শুনে যাচ্ছি, আর না ভালো লাগছে না। এবার চুপচাপ ওই ঘরে গিয়ে বস, নয়তো এই সিনেমা করার শখ আমি সারা জীবনের মতন খুঁচিয়ে দেবো। হ্যাঁ, সারা জীবনের মতো সিনেমা করার সব খুঁজিয়ে দেবেন? একদম।
আর আমি যদি সারা জীবনের মতো আপনার বন্দুক ধরার শখ কুচিয়ে দিই? হ্যাঁ, কি বলছিস? দাদা ভাই, ভুল করছিস, ভুল করছিস। তোর মতন অনেক পাপীর শায়েস্তা আমি করেছি, আজও করবো। আমার সঙ্গে চালাকে? তোরা জানিস আমি কে? দলকে তোরা জানিস? কেন সব জ্যান্ত পুঁতে রেখে দেবে? তোরা জানিস না আমাদেরকে, আমাদের উপর মহলে কত বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা আছে, তোরা কিছু জানিস না? মেয়েদের সম্মান না করলে না, আমার হাত থেকে কোনো মহলের লোকই তোকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, একে তো মেয়েদের পাচার করিস, তার উপরে এত বড় বড় কথা বলিস। কোন সাহসে? মিতুল, এত উত্তেজিত হবেন না। আপনি ভুলে যাবেন না আপনার শরীর কিন্তু খারাপ। দেখুন, এরকম করলে কিন্তু আপনার পেটে ব্যথা আবার শুরু হবে। প্লিজ আপনি শান্ত হন মিতুল। আমরা যে সুরেশকে ফলো করে এই অবধি এসেছি সেটা তুই ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছিস। তোর মুখ দেখতে আসেনি, আর এত দূর যখন এসে পড়েছি আমরা যে আনারই নই সেটাও তুই মাথায় ভালো করে ঠুকিয়ে নে। ওই হাসবি না, একদম হাসবি না। তোর মুখ বেঁকানো বার করে দেবো, এমন মারবো না সারা জীবনের মতো মুখটা ওরকমই বেঁকে যাবে। এখানে এসছি অনেক হিসেব কষে মাপঝোপ করে, বুঝতে পেরেছিস? চুপচাপ বলে দে জুলি কোথায়, না হলে তুই কিন্তু প্রাণে বাঁচবি না, আর সেই দোষ আমাদের ঘাড়েও আসবে না। আমার মুখ খোলা এত সহজ না, আর কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। যা যা করার করে নে, যা ইচ্ছে করে না। কি বললি? অনেক বড় হরিদাস পাল ভাবিস নিজেকে তুই, না অনেক বড় হিরো ভাবিস? কিছু জানতে পারবো না তোর কাছ থেকে। ভালোই বল জুলি কোথায়, ভালোই বল জুলি কোথায়। বলবি তুই জুলি কোথায়? এতদিন ধরে যতগুলো মেয়েকে যা যা অত্যাচার করেছিস তার শত গুণ আজকে বিরোধ পাবি। বল জুলি কোথায়, বল জুলি কোথায়, বল জুলি কোথায়, বল জুলি কোথায়, বল। ও দেখতে চাস না মার খেলে কিরকম কষ্ট লাগে? দাঁড়া দাঁড়া। এইটা যে মেয়েগুলো রাজি হতে চায় না তাদের এটা দিয়ে তুই মারিস, হাতে পাইস, পায়ে মারিস, মুখে মারিস, রক্তাক্ত করে দিস মেরে, তাই তো? আচ্ছা আমি তোকে এটা দিয়ে মারবো, দেখ মার খেলে কেমন লাগে। দেখি এটা দিয়ে মার খাওয়ার পর তোর মুখ কেমন না খোলে, দেখে তুই কিভাবে না বলিস জুলি কোথায়। পাগল হয়ে গেছে, ওটা ফেলে দিন, ওকে আপনারা সামলানো। পাগল হয়ে গেছে, যাই না, সত্যি যাই না, বল জুলি কোথায়, সত্যি যাই না। জুলি কোথায়, জুলি কোথায়, জুলি কোথায়, জুলি কোথায়, বল জুলি কোথায়, কোথায় জুলি, জুলি কোথায়? আমি ডিরেক্ট এখনো জুলির সঙ্গে দেখা করিনি। আমি ওই টনিকেই মেয়েদের দিয়ে দিতাম, বাকি কাজ ওই করতো। টনিকে
কথা কানে যাচ্ছে না? টনি কে, তাড়াতাড়ি বল। টনি একটা মাফিয়া, একটা বিগ শট। আমি তো সব বলে দিলাম। এবার আমাকে ছেড়ে দাও আমাকে। ছেড়ে দি, আর তুই টনিকে গিয়ে সবকিছু বলে দে। কি বোকা ভাবিস না আমাদের তুই? নিজেকে খুব বড় চালাক মনে করিস? অলকদা, তুমি ওনার কাছ থেকে ফোনটা নিয়ে নাও। ইন্দ্রবাবু, মুখটা বেঁধে দিন ভালো করে, জানোয়ারটায় এখানেই পড়ে থাকুক হাত পা বাঁধা অবস্থায়। আসুন। তাহলে মিতুল, আমাদের নেক্সট টার্গেট টনি, তাই তো? এবার আমরা জুলিকে খুঁজে বের করব, আর জুলিকে খুঁজে বের করতে পারলেই আমরা জানতে পারবো ইন্দ্রবাবুর দিকে কে গুলি চালিয়েছিল। আচ্ছা চলো। কোথায় মিতুলরা? কাকে কিভাবে খুঁজছে, কোথায় যাচ্ছে আমি কিচ্ছু জানতে পারছি না, কিচ্ছু না। What is wrong? What is happening here? Amazing. দুদিন, জাস্ট দুদিনের জন্য আমি পাপাজির সাথে চেন্নাই গেলাম, আর তার মধ্যে তুমি মিতুলের সব ট্র্যাক হারিয়ে ফেললে রনো। ভেরি নাইস। অনুরাধা, এটাতে আমার দোষটা কোথায়? হ্যাঁ, আমার দোষ কোথায়? আরে আমার তো যা যা করা সম্ভব আমি সব কিছু করছিলাম। ইনফ্যাক্ট সিমি নিজে ওদেরকে ফলো করছিল। কখন যে ওদের ট্র্যাকটা আমি হারিয়ে ফেললাম, পুরো খেয়ে হারিয়ে ফেললাম সব কিছু। আই ডোন্ট নো অনুরাধা, আই ডোন্ট নো। ওকে ওকে ওকে, লেট মি থিঙ্ক। পুলিশের কাছে ওরা গেছে, আর জুলি এখন আন্ডারগ্রাউন্ড। তাহলে এখন ওরা কি করতে পারে? ইয়েস, রনো, মিতুলের পাচার কাণ্ডের সাথে যারা যারা যুক্ত ছিল তাদের সবার খোঁজ নাও, তাদের সবাইকে ট্র্যাক করো, কারণ আমার মনে হয় মিতুল এখন ওদেরই খোঁজ করছে। ওদের যদি খোঁজ একবার মিতুল পেয়ে যায় তাহলে ও এনশিওর করবে যাতে আমরা ফেঁসে যাই, আর এটা আমরা কিছুতেই এফোর্ড করতে পারবো না। Can't afford this. Do you understand that? I understand, Anuradha. You are absolutely right. একদম ঠিক বলেছো তুমি। অনুরাধা, এই জন্যই আমি তোমাকে এতটা ভরসা করি। আমি যেখানে আমার খেয়ে হারিয়ে ফেলেছিলাম, তুমি ঠিক সেই জায়গাটা আমাকে ধরিয়ে দিয়েছো। আমি এক্ষুনি ফোন করে ওদের সবার খোঁজ নিতে বলছি, ওকে? হ্যালো, তুমি এক্ষুনি টনি, ভিকি, ওদের সবার খোঁজ নাও, সবার। আর জুলি কোথায়, জুলি কেমন আছে, সেই ইনফরমেশনটা আমার চাই। মনে রাখবে, মিতুল যেন কোনোভাবে ওদের কাছে পৌঁছতে না পারে। আই ওয়ান্ট দেম সেফ, ওকে? এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? বসের সাথে দেখা করতে যাবো। হাত তোলো। ওটাই তো টনির ডেরা মনে হচ্ছে। ঘরো ঘরো ঘরো, যাও। এই, এখানে কি? একটু দরকার ছিল। কিসের দরকার? কোনো দরকার ফরকার নেই, হট, চল। আরে চল।
এখানে তো সিকিউরিটি খুব টাইট, এখানে এভাবে ঢোকা যাবে না। হ্যাঁ কলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। এভাবে ঢোকা যাবে না। তীরে এসে তোরই ডুবলো। আমি বলি কি, পুলিশকে ইনফর্ম করা উচিত। না না, তাহলে ওরা সাবধান হয়ে যাবে। আমি কাউকে বিশ্বাস করি না। বলে বাবা, যেন সুস্থভাবে জুলির খবর বার করতে পারি। আমার মনে যে কু ডাকছে তা যেন শেষ অবধি না হয় বলে বাবা। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। না না মিতুল, না, আপনার মাথায় বুদ্ধি আসলেই আমার ভয় লাগে। আপনি শুনুন তো আগে। না মিতুল, না, এটা সম্ভব না। এটাই সম্ভব, এছাড়া আর কোনো উপায় নেই। যে ঠাকুর যে ফুলে তুষ্ট। মিতুল, আমার কথা শুনুন। এই যে আমার কথাটা শুনুন, একটু আমার উপর ভরসা রাখুন, ভোলে বাবার উপর ভরসা রাখুন। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এত বড় ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি এদিকে আসুন, আসুন। হ্যাঁ, এই কলি অর্ক, চলুন। আপনার দিকে যে বন্দুক তুলেছে তাকে খুঁজে বের করার জন্য এর থেকে অনেক বেশি ঝুঁকি আমি নিতে পারি ইন্দ্রবাবু। সেই শয়তানটাকে আমি খুঁজে বের করবই। দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন। দেখেছিস অর্ক, উনি এরকম জামা কাপড় পরে কিরকম আনকমফোর্টেবল ফিল করছে। টনি একবারই ধরে ফেলল। মিতুল, আমি আপনাকে আবার বলছি, আমাকে যে কেউ গুলি মারতে এসেছিল কোনোদিন, আপনি এটা ভুলে যান। আপনি এটা ক্যান্সেল করে দিন, বারবার বলছি। কিন্তু আপনি দয়া করে এই রিস্কটা নেবেন না। পেলে যে আমি ওই মুখোশ পরা লোকটার খোঁজ পাবো না ইন্দ্রবাবু, যে আপনাকে গুলি করেছিল। তাই তার জন্য যে সাজি সাজতে হোক না কেন মিতুল সাজবে, যে ঝুঁকি নিতে হোক না কেন মিতুল নেবে। টনির সাথে কথা বলতে চাই। কল হিম প্লিজ। এই প্রত্যেকটা প্যাকেট গুনে গুনে প্যাকিং করবি। এই মাল না আমার কাছে ছাড়া এই রাজ্যে কারোর কাছে পাওয়া যায় না। এই প্রত্যেকটা প্যাকেট লাখ টাকার সমান, কথাটা মনে রাখবি। নে নে তাড়াতাড়ি প্যাকিং কর। দাদা একজন খোঁজ করছে বাইরে।
এখন যেতে পারবো না, প্যাকিং চলছে। এই তাদের কাজগুলো কর না। মালদার পার্টি আছে দাদা। মালদার পার্টি? চল। দেখে তো পাঠালাম, আসবে তো? আসবে আসবে, ভোলে বাবার উপর ভরসা রাখুন। হ্যাঁ ইন্দ্র, এরা না বড় লোক মানুষ তো, মাফিয়া, এদের কাছে না অ্যাপিয়ারেন্সটা খুব ম্যাটার করে। দেখছিস না আমরা কিরকম সেজে গুজে এসেছি, আর পট করে ধরতে পারবে না। হ্যাঁ দাদা ভাই, আমরা একটু ওয়েট করে যাই, আমার মন বলছে ঠিক আসবে। এসে গেছে এসে গেছে এসে গেছে। হাই, মাইসেলফ রবার্ট ডিসুজা। কি ব্যাপার? আই এম ফ্রম গোয়া। ওরা আমাদের বিজনেস পার্টনার। ওই আমরা বিজনেস করতে এসছি। আমার খোঁজ কোথায় পেলেন? ইন্দ্রবাবু এত ঘাবড়ে যাচ্ছেন কেন? তীরে এসে তড়ি ডোবাবেন না ইন্দ্রবাবু, ঘাবড়ে যাবেন না। ভোলে বাবা ওনার সঙ্গে থেকো।